সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে নিয়ে কি বিষ নয়দের গল্প, পরিষ্কার? তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেইগুলো তোমরা খাতায় লিখবে, পরিষ্কার? তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, রাজস্থানের একজন খুব জ্ঞানী ব্যক্তির নাম লেখো। কি লিখবে প্রশ্নটা? রাজস্থানের একজন জ্ঞানী ব্যক্তির নাম লেখো, পরিষ্কার? উত্তর হবে জামভাজি, পরিষ্কার? তাহলে জ্ঞানী ব্যক্তি মানে কি? যার বুদ্ধি আছে, বোঝা গেল? তাহলে তাহলে পরের প্রশ্নটা লিখবে, রাজস্থানের এমন একজন ব্যক্তির নাম লেখো যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখার কথা বলেন। কি লিখবে প্রশ্নটা? আরেকবার বলি, রাজস্থানের এমন একজন মানুষের নাম লেখো যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশকে ভালো রাখার কথা বলেন। উত্তর কি হবে? ওই একই উত্তরই কিন্তু হবে, জামভাজি, পরিষ্কার? তাহলে এক প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সেটা। বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে আলোচনা করি। তাহলে পরের প্রশ্নটা লিখবে, বিষ নয় কি? কি লিখবে? বিষ নয় কি, বোঝা গেল? তাহলে এখানে দেখো, আমরা একটু আগে কার নাম পড়লাম? জামভাজির নাম, পরিষ্কার? জামভাজির কি ছিল? শিষ্য। শিষ্য মানে কি? ছাত্র, পরিষ্কার? তাহলে জামভাজির ছাত্ররা 29টি উপদেশ মেনে চলতো, তাদের কি বলা হতো? বিষ নয়, বোঝা গেল? তাহলে উত্তরটা সাজিয়ে কি লিখবে আরেকবার আমি বলে দিচ্ছি। লিখবে, জামভাজির শিষ্যরা 29টি উপদেশ মেনে চলতো, তাই তাদের বিষ্ণয় বলা হতো, পরিষ্কার? তাহলে এই প্রশ্নটাও কিন্তু ঘুরে আসতে পারে যে কার ছাত্রদের বিষ্ণয় বলা হয়, মানে শিষ্যদের বিষ্ণয় বলা হয়। উত্তর কি হবে? জামভাজে, বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, 20 মানে কত? কি লিখবে? 20 মানে কত? উত্তর হবে 20, পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে, যে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে 20-এর সাথে 9 যোগ করলে কত হবে? কি লিখবে? 20-এর সাথে 9 যোগ করলে কত হবে? দেখো, 20 মানে কি? 20, আর তার সাথে যদি আমি 9 যোগ করি, কত হবে? 20 আর 9 29, পরীক্ষার পরিষ্কার? তাহলে এক প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তারপরে প্রশ্নটা লিখবে, বিষ্ণয়ীরা কিভাবে গাছকে রক্ষা করেছিল? কি লিখবে প্রশ্নটা? বিষ্ণয়ীরা গাছকে কিভাবে রক্ষা করেছিল? উত্তর হবে কি? জড়িয়ে ধরে, পরিষ্কার? তাহলে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়, বোঝা গেল? যে কারা গাছকে জড়িয়ে ধরে গাছকে রক্ষা করেছিল? উত্তর কি হবে? বিষ্ণইয়া, পরিষ্কার? বিষ্ণইরা, বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এইবার প্রশ্নটা লিখবে, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে ড্যাশ রয়েছে। উত্তর হবে কি? হিমালয়, পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে হিমালয় আমাদের দেশের কোন দিকে আছে? উত্তর কি হবে? উত্তর দিকে, বোঝা গেল? এইবার যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। কি প্রশ্নটা? যে একজন পরিবেশ আন্দোলনের নেত্রীর নাম লেখো। উত্তর কি হবে? সুন্দরলাল বহুগুণা, পরিষ্কার? তোমরা বড় ক্লাসে জানবে সুন্দরলাল বহুগুণা কি গাছ বাঁচাতে আন্দোলন করে, পরিষ্কার? তাহলে এই গাছকে বাঁচানোর জন্য গাছকে কি জড়িয়ে ধরেছিল, এই গাছকে জড়িয়ে ধরাকে বলা হয় চিপকো, পরিষ্কার? এই জন্য এই আন্দোলন, এই সুন্দরলাল বহুগুণা যে আন্দোলন করেছিল তাকে বলা হয় চিপকো আন্দোলন। চিপকো মানে বাংলা ভাষায় জড়িয়ে ধরা, পরিষ্কার? তাহলে এই প্রশ্নটাও কিন্তু ঘুরে আসতে পারে যে চিপকো আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো, পরিষ্কার? কি হবে উত্তর? সুন্দরলাল বহুগুণা, বোঝা গেল? তাহলে এক প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমে বললাম কি প্রশ্নটা? যে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত একটি নেত্রীর নাম লেখো। কি হবে উত্তর? সুন্দরলাল বহুগুণা, পরিষ্কার? এই প্রশ্নটা এবার ঘুরিয়ে কিভাবে আসতে পারে? যে চিপকো আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। উত্তর কি হবে? সুন্দরলাল বহুগুণা, পরিষ্কার? চিপকো বলছি কেন? চিপকো মানে কি? জড়িয়ে ধরা। এই সুন্দরলাল বহুগুণা কি গাছকে তোমার কাটার হাত থেকে জড়িয়ে ধরে রক্ষা করেছিল, ওই জন্য একে কি বলা হয়? চিপকো আন্দোলনের নেতা, পরিষ্কার? আরো মানুষদের বুঝিয়েছিলেন তিনি, বোঝা গেল? তাহলে তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা লিখবে, আরাবারি জঙ্গল কোন জেলায় অবস্থিত? কি লিখবে? আরাবারি জঙ্গল কোন জেলায় অবস্থিত? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর, বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে পরের প্রশ্নটা লিখবে, অজিত কুমার ব্যানার্জি ড্যাশ জঙ্গলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কি লিখবে? অজিত কুমার ব্যানার্জি ড্যাশ জঙ্গলকে আহ, ধ্বংসের হাত থেকে রক্ষা করে। উত্তর কি হবে? একটু আগেই জানলাম, আরাবারি জঙ্গল, পরিষ্কার? তাহলে অজিত কুমার ব্যানার্জি কোন জঙ্গলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে? আরাবারি জঙ্গলকে, পরিষ্কার? এই পয়েন্টটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, যে ছক মিলাতে দিতে পারে। এ সাইডে দিলে আরাবারি জঙ্গল, আর এ সাইডে দিলে কি? অজিত কুমার ব্যানার্জি। তাহলে এই দুটো মিলবে কেন? যে অজিত কুমার ব্যানার্জি আরাবাড়ি জঙ্গলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল, পরিষ্কার? ধ্বংস মানে কি? নষ্ট হয়ে যাওয়া, পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে যাই।
তাহলে পরের প্রশ্নটা লিখবে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? কি লিখবে? মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? উত্তর হবে মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। কাশী ও জয়ন্তিয়ারা কোন বন আগলে রেখেছে? উত্তর হবে কি মফলং পবিত্র বনভূমি। বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে এইবার আমরা আলোচনা করব নানা রকম পুরনো বাড়ি, এইটা নিয়ে। পরিষ্কার? তাহলে এখান থেকে চলো আলোচনা করা যাক প্রশ্নগুলো। তাহলে পরের প্রশ্নটা লিখবে টেরাকোটা কি? পরিষ্কার? তাহলে কি লিখবে উত্তরটা? লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। পরিষ্কার? একে টেরাকোটা বলে। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে পোড়ামাটির কাজকে কি বলা হয়? টেরাকোটা বলা হয়। পরিষ্কার? ছোট ভাষায় কিন্তু এইটা বলা যেতে পারে, কিন্তু তোমাকে যখন বড় করে লিখতে বলবে তখন কিন্তু এইটা লিখতে হবে। কি লিখবে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। বোঝা গেল? আর উল্টো ভাবে কি আসতে পারে যে পোড়ামাটির তৈরি কাজকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কি টেরাকোটার কাজ। বোঝা গেল? তাহলে আমরা পরে প্রশ্নে যাই। তাহলে এতক্ষণ ধরে তো আমরা টেরাকোটা বুঝে নিলাম। টেরাকোটা মানে কি? এই দেখো, এই এখানে এই ছবির ওপরে যে ডিজাইন করা আছে, এই ওপরে এরকম এরকম ডিজাইন করা আছে। পরিষ্কার? একে কি বলা হয়? টেরাকোটার কাজ। বোঝা গেল? তাহলে আমরা পরে প্রশ্নে যাই। পরের প্রশ্নটা লিখবে মাটি পোড়ালে ড্যাশ হয়। কি লিখবে? মাটি পোড়ালে ড্যাশ হয়। উত্তর হবে শক্ত হয়। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে মাটি কিভাবে শক্ত করা যায়? উত্তর হবে কি পোড়ালে। বোঝা গেল? তাহলে আমরা পরে প্রশ্নে যাই। পরের প্রশ্নটা লিখবে যে আগেকার দিনের মন্দির কি দিয়ে তৈরি হতো? কি লিখবে? আগেকার দিনের মন্দির কি দিয়ে তৈরি হতো? উত্তর হবে চুন সুরকি। পরিষ্কার? এখন যেরকম সিমেন্ট ব্যবহার করা হয়, সিমেন্ট বালি এইগুলো ব্যবহার করে, কিন্তু আগেকার দিনে কি ব্যবহার হতো? চুন আর সুরকি। পরিষ্কার? আবার কি অনেকে কাদা দিয়েও কি গাঁথনি করতো। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আসে না, এমনি পড়ে রাখবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা তাহলে আজ আমরা কিন্তু এই পর্যন্তই আলোচনা করলাম। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।